তুই কত বড় পাপ করলি সেটা তুই বুঝতে পারছিস না দাদা। তুই মানুষ হতে পারিস না। তুই যদি মানুষ হতি তাহলে নিজের ভাইটার সঙ্গে এরকম করতে পারতি না। তোকে দেখলে তো একজন ভাইকে বিশ্বাস করতে ভয় পাবে রে। তুই সন্তান হিসেবে, ভাই হিসেবে কলঙ্ক, তুই মহাপাপী দাদা। এই পাপের শাস্তি তুই পাবি, দেখে নিস। এই পাপের শাস্তি তুই ঠিক পাবি। প্রতিদিন ভাইটাকে মেরে ফেললি, নিজের ভাইটাকে মেরে ফেললি। কি রে বল না, নিজের ভাইটাকে মেরে ফেললি, বল না। এরকম করো না মা। নদীতে নাকি একটা পটি, আর ওরা তুই মানুষ হতে পারিস না। তুই যদি মানুষ হতি তাহলে নিজের ভাইটার সঙ্গে এরকম করতে পারতি না। তুই সন্তান হিসেবে, ভাই হিসেবে কলঙ্ক, তুই মহাপাপী দাদা। এই পাপের শাস্তি তুই ঠিক পাবি। নদীতে নদীতে তোর লাশ পাওয়া গেছে ডোডো। ডোডো, তুই মরে গেলি? দাদান, ডোডো, ডোডো, তুই মেরে ফেললি তো আমাকে। নিজের ভাইকে ঠান্ডা মাথায় খুন করে ফেললি। কেমন লাগলো রে তোর দাদান? কেন এসেছিস তুই এখানে? কেন এসেছিস তুই এখানে? তোকে দেখতে এসেছি রে। তোর জন্য তো মন খারাপ করছিল বল। মায়ের পেটে আমরা একসঙ্গে ছিলাম, একসঙ্গে জন্মেছি, একসঙ্গে বড় হয়েছি। শুধু মৃত্যুর সময় আমরা আলাদা হয়ে গেলাম, তাই না রে দাদান? তুই আলাদা করে দিলি আমাদের। এখন কেমন ফিল করছিস দাদান? সেই স্কুলে পড়া থেকে তোকে সামলে রাখার অভ্যেস ছিল আমার। মনে পড়ে টিফিনের সময় তোকে খাইয়ে দিতাম আমি তোকে বেশি বেশি খাইয়ে দিতাম, নিজের ভাগ থেকেও দিতাম। মনে পড়ে না তোর? যেদিন থেকে মা বলে দিয়েছিল যে ভাই ছটফটে, ভাই দুরন্ত, ওর হাত ছাড়বে না, সেদিন থেকে একটা বারের জন্য তোর হাত আমি ছাড়িনি রে দাদা। আর তুই আমাকে নিজের সবচেয়ে বড় বাধা মনে করে সরিয়ে দিলি দাদান। এবার এবার তুই নিশ্চিন্ত তো? না, আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ডোডো, ডোডো, তুই চলে যা, চলে যা তুই। ডোডো, চলে যা তুই।
ডোডো জিম্মা ডোডো কোথায়? জিম্মা প্লিজ আমার ডোডো কোথায়? কোথায় আছে আমার ডোডো? কোথায় আছে তুমি শান্ত হও, আমি বলছি তুমি একটু আমার কথা শোনো, একটু শান্ত হও। মা, ডোডোদার বডি বাইরে এসে গেছে, গাড়িতে আছে। কি বললে? কি বললো? আমার আমার জলজান্ত ছেলেটা, ওর বডি মানে আমার ডোডোর কি হয়েছে? আমার ডোডো কি আর বেঁচে নেই? কি বলছে? আমার ডোডোর কি হয়েছে? দিদি এরকম করো না, দিদি শান্ত হও তুমি। সবাইকে বাইরে যাওয়ার দরকার নেই, কেউ কেউ গেলেই হবে। আমি আমার ছেলের কাছে তুমি যাবে না, দিদি তুমি যাবে না, আমার কথাটা শোনো, এরকম করো না, শান্ত হও তুমি। আমার ডোডো দিদি তুমি গেলে দেখতে পাবে না ডোডোকে ওই অবস্থায়। তুমি আমার কথাটা শোনো, তুমি শান্ত হও দিদি। এরকম কেন? ছেলেটা তো এমনি নেই, ও তো মরে গেছে। একবার শেষ দেখাও দেখতে দেবে না, একটু আদর করতে দেবে না। কেন এত নিষ্ঠুর তোমরা? আমি আমার ছেলের কাছে যাবো, আমাকে দিদি এরকম করো না, ওই দৃশ্য তুমি দেখতে পারবে না, আমি যেও না। দিদি শান্ত হও, এরকম করো না। তুমি ডোডোর ওই মুখ দেখতে পারবে না দিদি। ওই উঁচু থেকে পড়ে গিয়েও ওর মুখটা আর দেখার মতো নেই, ফেটে গেছে, পুরো মুখটা ব্যান্ডেজ করা আছে। পারবে না তুমি দেখতে। তুমি শোনো না ভট্টাদার কাছে, ভট্টাদাও দেখতে পারেনি বর্দি। একটু বোঝার চেষ্টা করো। তুমি ডোডোকে দেখতে পাও না? আমার ছেলেটা কত কষ্ট পেয়েছে, আমার ছেলেটা। আমি কি করবো এখন? কি করবো এখন? কি করবো আমি? আমাকে হলুদটা দে না, তুই আমাকে লালটা দে। আচ্ছা ঠিক আছে, যখন পড়াবো যার যেটা পছন্দ হবে সেটা পরিয়ে দেবো। দে আমাকে দে। ও মামা প্লিজ 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 আরে আরে প্লিজ প্লিজ করছিস কেন? কি চাই সেটা তো বল। আমাদেরকে একটা গান তুলিয়ে দাও না গো। গান? কি হয়েছে বাবা তোর? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল। মা মাথায় খুব ব্যথা করছে। কি করবো এখন? বর্দি নিজেকে সামলাও। ডোডো, ডোডো, ডোডো। তাতান, কি করছো তুমি? কি হয়েছে? মেজকামা, ডোডো, ডোডো। স্টপ ইট তাতান, চুপ করো, কন্ট্রোল ইয়োরসেলফ। কেন পাগলামো করছো? তুমি জানো তোমার গলা বাইরে থেকে শোনা যাচ্ছে। আমি কি করব মেজকাম্মা? ডোডো ফিরে এলে আমি কি করব? ও বারবার আমাকে পুরনো কথাগুলো বলে চলেছে, সব মনে করিয়ে দিচ্ছে। আমি ওকে যেতে বললেও যাচ্ছে না মেজকাম্মা। আমি কি করব বলো, আমি কি করব? চুপ, একদম চুপ। নিজেকে কন্ট্রোল করো তাতান। এই সময় যদি তুমি নিজেকে কন্ট্রোল করতে না পারো তুমি কিন্তু ফাঁসবে। তুমিই ফাঁসবে, আর কেউ না। আমিও ফাঁসবো না। শ্যামা কিন্তু চাইলেও আমার বিরুদ্ধে একটা এভিডেন্সও প্রুভ করতে পারবে না, কিন্তু আইন এটা প্রমাণ করে দেবে যে তুমি তোমার ভাইয়ের আইডেন্টিটি চুরি করার জন্য ওকে খুন করেছো। শ্যামা কিন্তু তোমায় জেলে পাঠিয়ে ছাড়বে তাতান। জেলে যদি যেতে না চাও ভাইকে নিয়েই বাড়াবাড়িটা বন্ধ করো। তাতান, তোমাকে তো এখন আরো সতর্ক থাকতে হবে, আরো কেয়ারফুল থাকতে হবে। এবারে তো তোমায় নিজেকে কোর্টে ডোডো বলে প্রমাণ করতে হবে তাতান। আর এত কিছু ঘটে যাওয়ার পর তোমার কি মনে হয় শ্যামা তোমায় এত সহজে ছেড়ে দেবে? ও তো
তোমাকে আরো চেপে ধরবে তাতান। প্রতি পদেও তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে। তাতান কি খেত, কি বলতো, কি পছন্দ করত, সবটা তোমায় খুব কেয়ারফুলি করতে হবে তাতান, খুব কেয়ারফুলি। তুমি তো নিজে বাঁচবে বলেই ভাইকে মারলে, সে বাঁচার ইচ্ছেটাই তোমার এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। মা, বল। বলছিলাম যে অর্ণব, উনি, তোমার যাও গিয়ে জিম্মাকে সামলাও। বল। মা, এবার তো ডোডো দাদাকে নিয়ে যাওয়ার সময় হয়ে এসেছে। আর বেশিক্ষণ রাখলে সরি মা, কিন্তু আরো যতক্ষণ রাখবে তত কষ্ট বাড়বে সবার। জিম্মাকে আমি এই অবস্থায় আর দেখতে পারছি না। কাঁদিস না বাবা, কাঁদিস না। তোকে যে শক্ত থাকতে হবে রে। দেখ বাবা বাড়িতে নেই, তোর অনেক দায়িত্ব। কাঁদিস না মেশামশাই। অরুণ, এবার ডোডোকে নিয়ে যেতে হবে। মাথা ঠান্ডা রাখো তাতান, কিচ্ছু হয়নি, বি পজিটিভ। দেখো, এই যে এত কিছু রয়ে গেল, এত কিছু থাকলো আমাদের জন্য, এগুলো কারা ভোগ করবে তাতান? আমরাই তো ভোগ করবো, বলো না তো? কে ভোগ করবে আর এগুলো, বলো? ভয় পেও না, আর তো মাত্র কয়েকটা দিনের ব্যাপার তাতান। একবার কোর্ট রায় দিয়ে দিক যে তুমি ডোডো, ব্যাস, আর তো কোনো চিন্তাই থাকবে না। তখন তুমি ফ্রিলি ঘুরতে পারবে, যেখানে খুশি যেতে পারবে, শুধু তোমার পরিচয়টা পাল্টে যাবে। এটাই তো মুশকিল হয়েছে মেজকাম্মা। আমি সারা জীবন ডোডোর পরিচয় নিয়ে থাকবো, আর ওদিকে ডোডো বারবার আমার স্বপ্নে আসবে, বারবারও আমার চোখের সামনে দাঁড়াবে। তো আমার দিকে তাকিয়ে আছে, মেজকাম্মা আমার দিকে তাকিয়ে আসছে, মেজকাম্মা আসছে আমার দিকে তাকিয়ে। তাতান, আমার কথা শোনো তাতান, ওখানে কেউ নেই। দেখো, তুমি দেখো, নিজে দেখো, কেউ নেই ওখানে। আরে এই তো দাঁড়িয়ে ডোডো। ডোডো, কেন করছিস তুই এরকম? তুই প্লিজ যা, প্লিজ চলে যা ডোডো, কেন করছিস? কি হচ্ছে এটা তাতান? আমি তো বারবার বলছি কেউ নেই এখানে, কেন আমার কথা শুনছো না? এই তো ডোডো দাঁড়িয়ে আছে মেজকাম্মা, তুমি কেন দেখতে পাচ্ছ না? তুই তাকাবি না আমার দিকে? এ তো আচ্ছা জ্বালা হলো, এমন পাগলামি শুরু করেছে, এ তো আমাকেও ফাঁসিয়ে দেবে মনে হচ্ছে। ডোডো, ডোডো তুই চলে যা, তুই চলে যা বলছি, প্লিজ চলে যা ডোডো, প্লিজ দয়া কর, তুই প্লিজ দয়া করে চলে যা। Stop it! চুপ, একদম চুপ, মাথা ঠান্ডা করো তাতান। আমি যেন তোমাকে এই ঘর থেকে বেরোতে না দেখি। একটা কথা মনে রেখো, যে যাওয়ার সে কিন্তু চলে গেছে তাতান, তাকে তুমি চাইলেও ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু তুমি যদি নিজেকে না কন্ট্রোল করো, তুমি কিন্তু মরবে।
যাবে মানে আমার ছেলেটাকে নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, কোথায় নিয়ে যাবে? আমার আমার ছেলেটাকে কোথায় নিয়ে যাবে? আর ওর ভাই কোথায়? তাতান কোথায়? তাতান সে নিজের ভাইটাকে একবার দেখবে না শেষবারের মতো? কোথায় তাতান? কোথায় তাতান? এরকম করো না, তাতান নিচে আয়। আরে মেজো গাল লাগিয়ে নিয়ে আমার ছেলেটাকে শেষ করে দিল। তাতান নিচে আয়। মেজো তাতান কোথায়? পাপিয়া চুপ করো, ওই ছেলের মুখ আর আমি দেখতে চাই না। আমি চাই, আমি দেখতে চাই। কত বড় শয়তান ওর মধ্যে বাসা বেঁধেছে, আমি দেখতে চাই, আমি দেখতে চাই। তাতান মেজো নিচে এসো তোমরা। কাকে ডাকছো বড়দিদি? মেজদি দিদিকে? দিশা চৌধুরীকে ডাকছো? হ্যাঁ, কোন সাহসে আসবে ও নিচে? কোন সাহসে নিচে আসবে ও? শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য এক ভাইকে অন্য ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছে, এক ভাইয়ের হাত দিয়ে অন্য ভাইকে শেষ করে দিয়েছে। তুমি তাকে ডাকছো? আসবে কোন মুখে? তুমি চিন্তা করো না বড়দিদি, আমার কৃষ্ণ আছেন। ওরা যখন পাপ করেছে তার শাস্তি ওরা ঠিক পাবে। আজ না হোক কাল ওরা ঠিক শাস্তি পাবে, তুমি দেখে নিও, ঠিক শাস্তি পাবে। তুমি এরকম করো না বড়দিদি। এই তো কি সুন্দর শান্ত হয়ে বসে আছো, ঠিক এরমই থাকবে তাতান। দেখো এখন কিন্তু তোমার নানান লোক নানান কথা বলে প্রভোগ করার চেষ্টা করবে, উত্তেজিত করার চেষ্টা করবে। তুমি কিন্তু কারোর কথা শুনবে না। কি হলো তাতান, অস্থির লাগছে? খুব। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এই তো এক্ষুনি বডিটা আনা হবে, ব্যাস তারপরেই তো সব শেষ, আবার সব কিছু নতুন করে শুরু হবে তাতান। কয়েকটা দিন যেতে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। তখন তোমার আর কিছুই মনে পড়বে না। তোমাদের পুরনো কথা, ছোটবেলার কথা কিচ্ছু মনে পড়বে না। তোমার তো সামনে নতুন জীবন তাতান। বিয়ে করেছো, জেল থেকে ছাড়া পেয়ে গেছো, এখন যা হবে সব ভালো হবে তাতান, সব। শুধু তোমায় নিজের ওপরে কন্ট্রোলটা রাখতে হবে। এসব ভুলভাল আবেগে ভাসলে চলবে না তাতান, তাহলে দেখবে আর কোনো সমস্যাই থাকবে না। মিঠু দাদু, এবার আমাদের যেতে হবে। বলুন, এবার কিন্তু আমাদের বেরোনো উচিত। চল। মেশো দাদু, আমিও যাব। সৃজনী, তুমি একটু কৃষ্ণার সাথে থাকো, আমরা তো যাচ্ছি। চলো শিবা। এক মিনিট দাঁড়াও। তাতান, তাতান শুনতে পাচ্ছিস না আমাদের কথা? আয় নিচে আয়। আর কি করে টোটো সেজে বসে থাকবি তুই? টোটো তো নেই, আর নেই টোটো। আয় শেষবারের মতো ভাইটাকে দেখে যা কিভাবে মেরে ফেলেছিস। তুই যে ভাই সেজে বসে রইলি না, সেই ভাইয়ের নখের যোগ্য ওটা তুই। আয় নিচে নেমে আয় মা, তুই। তুমি চেঁচাচ্ছ কেন? ডেকে কোনো লাভ নেই, জানো না আসবে না তাতান দাদা নিচে। আসবে না মানেটা কি? আসতে তো ওকে হবে। আজ তোর আনন্দের দিন রে, আনন্দ করবে না? ওর ভাইটা মুক্তি পেয়ে গেল, আনন্দ করতে হবে তো। ওকে আসতে হবে, ওকে আসতে হবে, শুনেছিস? নিচে নেমে আয় তাতান, এখনো বলছি নিচে নেমে আয়। শ্যামা, শ্যামা কি পাগলামো শুরু করলি মা?
চল আয়। না মেশামশাই, আমরা যাবো না। ও ডোডো সেজে বসে আছে না, হ্যাঁ, ওকে তো ডোডোর মতো হতে হবে। আমি বানাবো। ও কি ভেবেছে ও লুকিয়ে বসে থাকবে ওপরে আর ওকে ছেড়ে দেবো? আমি ওকে ডোডো বানাবোই, আমি ওকে নিয়ে আসবোই নিচে। আমি ওকে নিয়ে আসবো। পারবো তো মেজকাম্মা? সত্যি ভুলতে পারবো তো ভাইকে? নিশ্চয়ই পারবে তাতান। আমি বলছি তোমাকে, সময়ের সঙ্গে তুমি সব ভুলতে পারবে, সব। আমি বললেও তাতান ডোডোকে ভুলতে পারবে না মেজ দিদি, কারণ ভুলে যাওয়া এতটাও সোজা নয়।